আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মীনাক্ষী মজুমদার, আপনি মেসেঞ্জারে লিখেছেন ফেয়ার পলিশের উপকারিতা কী? ফেয়ার পলিশের অবশ্যই উপকারিতা আছে, তার সাথে আছে অপকারিতাও। শুধু উপকার না, অপকারিতা, যে কোনো কেমিক্যালি কিছু না কিছু অপকারিতা থাকেই, সেটাকে ম্যানেজ করেই চলতে হবে। আমরা ফেয়ার পলিশ করব স্কিনটাকে ক্লিন করার জন্য। এটা ওয়ান কাইন্ড অফ ক্লিনজার। এটা আপনি সানবার্ন হলে সমুদ্রে যদি আপনি যান, তাহলে সমুদ্র থেকে আসার পরে রান্নাঘরে যান, চুলার পাশ থেকে আসার পরে তখন অনেক দিন কাজ করেন, তখন স্কিনটা যখন কালো কালো হয়ে যায় বা একটা বার্ন হয়ে যায়, তখন ফেয়ার পলিশ করলে স্কিনটা ক্লিন হয় এবং লোমকূপটা পরিষ্কার হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা হা না করলে খাওয়া খেতে পারি না। ফেয়ার পলিশ করলে স্কিনের লোমকূপের ভিতরে গভীর থেকে স্কিনটা ক্লিন হয় এবং ক্লিন হওয়ার পরে আমরা যে ফেসিয়াল করি, ফেস প্যাক লাগাই বা ভিটামিন দেই, যা কিছু দেই, আমরা স্কিনের যে খাদ্য দেই সব কিছুই ওটার ভিতরে যায় এবং কার্যকারিতা খুব ভালো হয়। সেই জন্য 3 মাসে একবার হলেও ফেয়ার পলিশ করবেন। আমি যেটা বলবো, 3 মাসের বেশি ফেয়ার পলিশ করা উচিত না, খুব প্রয়োজনীয় না হলে। 3 মাসে একবারই ফেয়ার পলিশ করার চেষ্টা করবেন, যাতে একবার স্কিনটা ক্লিন হয়। যেহেতু কেমিক্যাল যত অ্যাভয়েড করবেন, স্কিন ততই ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, আপনার ত্বকও ভালো থাকবে। তাই ফেয়ার পলিশ অতিরিক্ত করাও ভালো না। আবার অনেক জায়গায় আমি শুনেছি আগে ফেয়ার পলিশ করে তারপর ফেশিয়াল করে, তাতে স্কিনটা একটু বেশি ব্রাইট হয়। তত ব্রাইটের দরকার নাই, অরিজিনাল স্কিনটাই রাখবেন। ব্রাইটনেসটার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার স্কিনটাকে সুন্দর রাখা। তো স্কিনটাকে সুন্দর রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও আসবো কোনো টিপস দিয়ে। যদি আপনাদের কোনো টিপস জানার থাকে, আপনারা আমাদের লিখে পাঠাবেন, আমি আপনাদের উত্তর দেব। ধন্যবাদ।